গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি একটা ছোট্ট মতো ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগেতে কী আছে? মেয়ের ঘর গুছোনো। তো আমরা মহিলা মানুষ, আমাদের তো প্রতিদিন একটা না একটা কাজ করতেই হয়। তো আজকে আমি ভাবলাম যে মেয়ের ঘরটা গোছানোই বন্ধুদেরকে শেয়ার করি। তো চলুন কেমনভাবে ঘরটা গুছিয়েছি সেটাই আমি শেয়ার করে দিই। আর আপনারা তো সবাই জানেন যে আমার ঘরে তেমন কিছুই নেই জিনিস, তো তবুও যেটুকু আছে সেটুকুতেই আমি গোছানোর চেষ্টা করি। তো চলুন, আর আমাদের আবহাওয়াটা দেখে নিন। আজকে অনেক সুন্দর আবহাওয়া, অনেক কাজ, কিন্তু আমার আজকে অনেক কাজ, মানে কাচাকুচি করলে আজকে 24 ঘন্টাও শেষ হবে না কাচাকুচি, এত কাচাকুচি আছে। কিন্তু আমি অত কাচাকুচি একসাথে করব না, আলাদা 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 আলাদাভাবে করব। আজকে মেয়ের ঘর গুছিয়ে দিয়েছি, তো ঘরের বেড কভারগুলো কাচবো, তো একটু পরে কাচবো, আগে রান্নাটা করে নিই। তো চলুন ঘরটা কেমনভাবে গুছিয়েছি সেটাই আপনাদেরকে শেয়ার করে দিন। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হ্যালো গাইস, তো আমার মেয়ের ঘরটা দেখতেই পাচ্ছেন, একদম অন্ধকার হয়ে আছে। লাইটটা জ্বাললাম। মেয়ের ঘরের অবস্থা একদম খারাপ, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, একদম অগোছালো করে রেখেছে। আর মেয়ে না একা শয়, তো তো মাঝখানটা ওইখানটা না গর্ত টাইপের হয়ে গেছে। তো সেই জন্য মেয়ে বলল, মা আমার কোমরে খুব ব্যথা লাগে। তো আমি ভাবছি বিছানাটা একটু চেঞ্জ করব। তো কেমন করে চেঞ্জ করি সেটাই আমি দেখাবো। জানলার পাল্লা খুলবো, পর্দা সরাবো, সব কিছু করবো। তো চলুন আপনারা দেখুন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো প্রচুর অবস্থা খারাপ, সবগুলো আপনি নামাবো নিচে। এই চেয়ারে মেয়ের জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো ওকে বলেছিলাম গোছাতে, কিন্তু গোছানোর টাইম পাচ্ছে না। সেই জন্য ভাবছি যে আমাকেই হয়তো গোছাতে হবে। এইগুলো আমি একটু সরিয়ে দেবো, কারণ এইগুলো এখন লাগবে না।
দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি করছি। একা একা কাজ করা অনেকটা মুশকিল হয়, কিন্তু কি করব, কিছু করার নাই, করতে তো হবেই, একা হোক আর দরকার হোক। ওর বাবা বলছিল যে মেয়ের জন্য একটা সিঙ্গেল খাট কিনে দেবে, কিন্তু এখন সিচুয়েশানটা খুব একটা ভালো নয়, সেই জন্য সিঙ্গেল খাট এখন তৈরি করতে গেলে কাঠের দরকার, কাঠ কিনতে গেলে পয়সার দরকার। ওই জন্য ভাবছি যে থাক, এখন কিনবো না। আর মেয়ের মানে বলে না পিঠটা নিচু হয়ে যায় এখানটা, তো ভাবছি এইখানটা একটা মোটা করে কাঁথা দিয়ে দিই, কাঁথা দিয়ে এর ওপরে বেড কভার বিছিয়ে দেবো। বেড কভার বিছিয়ে দিলে তাহলে আর সেরকম একটা হবে না, অন্য একটা চাদর দিই। কারণ আমার মেয়ের আবার অ্যালার্জির ধাত আছে, মানে ওর একটুতেই অ্যালার্জি হয়। ওই জন্য ভাবছি ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়াটা দরকার। যেদিকে ওকে একদিকে বুঝতে হবে। প্রচুর নোংরা হয়ে আছে। এখন রোদ তো সেরকম একটা হচ্ছে না, যার জন্য বেশি কিছু যে কাচবো সেটাও তো হবে না। তো এই ব্ল্যাঙ্কেটটা
এই ব্ল্যাঙ্কেটটা, দুটো বেড কভার, এগুলো পরে কাচবো। এই দেখুন, ওর যে বেড ছিল, এই এত এত চিকচিকে জমা হয়েছে। তো গাইস, বিছানাটা মোটামুটি কমপ্লিট হয়েছে। এবার ভাবছি বেডের নিচে প্রচুর নোংরা আছে, ওই নোংরাগুলোকে সাফ করব। আগে সাফ করে নিয়ে তারপর দেখাচ্ছি। তো গাইস, ঘরটা মুছে পরিষ্কার করে দিয়েছি। ওই জামা কাপড় কটা আছে, ওই কটা গুছিয়ে নেবো, নিলে মোটামুটি মেয়ের ঘরটা পরিষ্কার হয়ে যাবে। তো এই জামা কাপড় কটা আমি গুছিয়ে নিয়ে তারপরে কথা বলছি। আর প্রচণ্ড গরম পড়েছে, মানে কি বলবো, এতটাই গরম যে ভালো লাগে না কোনো কাজ করতে। কিন্তু কি করব, আমরা মেয়ে ছেলে, আমাদের তো কাজ করতেই হবে, রান্না বান্না করতে হবে। সকালবেলা উঠো, কাজ করো, তারপরে সারাদিনে টুকটুক করে একটু আধটু কাজ করে, এগুলো তো লেগেই আছে, এগুলো তো করতেই হবে, কিছু করার নেই। তাই দেখুন না, দেখতে 11:30 মনে হয় বেজে গেল। শুধু ভাত আর ডাল হয়েছে আপাতত, এখনও কত রান্না বাকি, কিছুই সবজি টবজি করা হয়নি। আজকে ভাবছি তেমন কিছু করব না, 2 রকম সবজি করব, ব্যাস হয়ে যাবে। আর ওইটুকুই খাওয়া দাওয়া হবে আজকে। কালকে রবিবার, কালকে স্পেশাল কিছু করব। আজকে আপাতত সবজি ভাত খেয়ে নেব, কারণ ঘরের কাজ করতে করতে বেশি কিছু রান্না করা যায় না। আর আমাদের এখানে এখন মাছ খাওয়া বারণ আছে, যার জন্য আমি সমুদ্রের মাছ কিনি না। আর দেশি মাছ খুব একটা পাই না, মানে অনেক কম পাওয়া যায়। ওই দিনে আমার প্রিয়া বান্ধবী এসেছিল, ও ওই দিনকে কিন্তু দেশি মাছ নিয়ে এসেছিলো আমার জন্য। কাতলা মাছ কিনে এনেছিল, কাতলা না, রুই মাছ কিনে এনেছিল। তো প্রিয়ার দৌলতেই মাঝে মাঝে এখন মাছ খাওয়া হচ্ছে। ও যে জায়গায় থাকে ওই জায়গাটায় ভালো মাছ পাওয়া যায়, কিন্তু আমি যেখানটা আছি আমার এখান থেকে মাছ হাট অনেকটাই দূরে, আর আমার যেতে অনেক কষ্ট হয়। আর আমাদের এখানে মাছ হাট বসে বিকালবেলা, তো সেই জন্য যেতে পারি না। তো ভাবি যে যাব, সময় করে হলেও যাব, গিয়ে নিয়ে আসব। কিন্তু বিকালবেলাটা হলে জানি না আমার কেন এনার্জি লস হয়ে যায়, আমার আর কোথাও যেতে ইচ্ছা করে না। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, বিকালবেলা মাছ আনলে বাছা ধোয়া করতে আমার যেন খুব বিরক্ত লাগে। সেই জন্য ভাবি যে বিকালবেলার দিকে মাছ আনলে খুব আমার অসুবিধা হয়। তো দেখুন, গল্প করতে করতে মোটামুটি জামা কাপড় গুছানো হয়ে এসছে। তো চলুন বন্ধুরা, আপাতত আজকে আমি এইটুকুই কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। বাকি আবার অন্য দিনে বাকি কাজ শেয়ার করব। মেয়ের আলমারিটা একদম অগোছালো হয়ে আছে, একদম অগোছালো। তো ওইগুলো আমি সময় পেলে ভাবছি গুছিয়ে দেবো। তো সোমবার থেকে মেয়ের স্কুল হবে, তো সোমবার থেকে মেয়ের স্কুল হলে তো ভাবছি ও স্কুলে চলে যাবে, আর আমি সেই ফাঁকে ঘর গুছানোর কাজ করব। কারণ ঘর অনেক অগোছালো হয়ে গেছে, সেই জন্য গুছানোটা অনেকটাই জরুরি। তো চলুন বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন, টাটা, বাই বাই।